অল্প কিছু ট্রেড করার জন্য এবং আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। তো দেখুন, মার্কেটে ঢুকে আপনারা, আমি আগেই বলেছি, মার্কেটে ঢুকেই আপনারা ট্রেড নেবেন না। আগে মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন, বুঝবেন মার্কেটের মুভমেন্ট, প্রোডাক্ট চয়েস করবেন, যে প্রোডাক্টগুলো এলোমেলো আপ ডাউন করছে, মুভ করছে, সে সমস্ত প্রোডাক্টগুলো এড়িয়ে চলবেন। হ্যাঁ, এভাবে করে আপনারা আগে মার্কেট চয়েস করবেন। তো আমি মার্কেট সিলেকশন করে নিচ্ছি, নিয়ে আমি সবসময় আমি ভিডিও করার আগেই আমি মার্কেট অ্যানালাইসিস করেই ভিডিওটা শুরু করি, কারণ মার্কেট অ্যানালাইসিস সহ ভিডিও করতে গেলে অনেক সময় হয়ে যাবে, আপনারা অত সময় ধৈর্য ধরে দেখতে পারবেন না। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত একটু দেখে নিচ্ছি, যেহেতু এখন ট্রেড নিব তাই একটু দেখে নিচ্ছি। দেখুন, এই মার্কেটটা আপের মুভমেন্ট, আপের দিকেই যাবে মার্কেটটা আগামী 1 ঘন্টা, এরকম একটা সম্ভাবনা আছে। তো সেই চিন্তা ভাবনা নিয়েই আমি সেই অ্যানালাইসিস নিয়েই আমি ট্রেডগুলি নিব। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও আমরা একটু দেখছি, একটু বুঝছি, যে দেখি কোথায় ট্রেডটা নেওয়া যায়। আর এখানে দেখুন, এখানে মার্কেটটা, এখান থেকে মার্কেটটা আপের দিকেই মুভ করবে। হ্যাঁ, তো আমরা নেক্সট আমরা এখান থেকে ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলে। দেখা যাক, আমরা একটু দেখে নেই বিষয়গুলো ভালো করে। দেখুন, ওয়ান ডে ক্যান্ডেল আমরা একটু দেখছি। ওয়ান ডে ক্যান্ডেল দেখুন, এখানে এই প্রোডাক্টে দেখুন ওয়ান ডে ক্যান্ডেল এখানে রিজেকশন এরিয়ায় চলে আসছে, অর্থাৎ এখান থেকে ও আপের দিকেই যাবে। আমাদের অ্যানালাইসিস ঠিকই আছে। আমরা আরেকটু দেখে নিচ্ছি, কারণ যেহেতু আজকে ফ্রাইডে, তাই ভালো করে দেখে বুঝে নিয়ে কনফার্ম শিওর হয়ে তারপরে করতে হবে। আমরা এটা 4 ঘন্টার একটা ক্যান্ডেলে আসলাম। দেখুন, এই ক্যান্ডেলটা এখানে একটা হিডেন লেভেল আছে, সেই লেভেলে অবস্থান করছে, অর্থাৎ এখানে আগের ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন ছিল, এটাও রিজেকশন দিচ্ছে। তার মানে যেহেতু 4 ঘন্টার 1 ঘন্টা বাকি আছে, তার মানে ওই লেভেলের উপরেই ক্লোজিং দিবে, তার মানে ও উপরের দিকেই যাবে। তাহলে ওয়ান ডে ক্যান্ডেল বলছে উপরে যাবে, 4 ঘন্টার ক্যান্ডেলও বলছে উপরে যাবে। 1 ঘন্টার ক্যান্ডেল আমরা একটু দেখি। দেখুন, এই মাত্র 1 ঘন্টার একটা ক্যান্ডেল শেষ হলো, নতুন একটি ক্যান্ডেল শুরু হলো। পূর্বের ক্যান্ডেলটা বলছে একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে, তার মানে এটা আপেই যাবে, পরবর্তী 1 ঘন্টা আপেই থাকবে। আমাদের অ্যানালাইসিস ঠিকই আছে। আমরা আবার একটু দেখে নিলাম 15 মিনিটে 1 ঘন্টার ক্যান্ডেল। দেখুন, এটা 4 ঘন্টার ক্যান্ডেল, এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু শিওর দিচ্ছে যে আপেই যাবে। সো আমরা নেক্সট এবার ট্রেডের জন্য প্রস্তুতি নেই, আমরা সামনে ট্রেড নিব। তো দেখা যাক এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়, তার উপর নির্ভর করবে যে আমরা পরের ক্যান্ডেলটায় আপে নিব কি নিব না। আপে যাবে তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপে যাবে, বিষয়টা কিন্তু এমন না। এই জায়গাটায় অনেক কিছু বোঝার আছে। তো যেহেতু এটা রেজিস্ট্যান্সের একেবারে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, এখানে একটু সেফটি মার্জিন পাইলেই আমরা ট্রেডটা নিব আপের জন্য। সেফটি মার্জিন, আসলে সেফটি মার্জিন দিবে না ওর নিচে, তো আমরা ওখান থেকেই নিয়ে নিলাম, যদিও একটু উপরে পড়ে গিয়েছে, গোড়ায় হলে ভালো হতো। তারপরও দেখা যাক, আশা করি প্রফিট হবে, দেখতে থাকুন। আর শুক্রবারে অর্থাৎ ফ্রাইডেতে আপনারা মার্কেটে ট্রেড না করাই ভালো, কারণ ফ্রাইডেতে খুব রিস্ক ট্রেড করাটা। আমি সাধারণত ফ্রাইডেতে ট্রেড করি না, কারণ আপনার অ্যাকুরেসি কাজ করে না, আপনার স্ট্র্যাটেজি কাজ করে না, এখানে এলোমেলো বিক্ষিপ্ত মুভমেন্ট করে মার্কেট। তারপরেও অনেক সময়, যেহেতু গতকাল ট্রেড করি নাই, তাই আজকে মার্কেটে ঢুকলাম, অল্প কিছু ট্রেড করব।
তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেল। তো আমরা দেখি মার্কেটটার মুভমেন্ট, কারণ পরবর্তী ক্যান্ডেলটার মুভমেন্ট না বুঝে ট্রেডটা নেওয়া যাবে না। আমরা একটু দেখে নেই। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সো ও একটা আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড নিলাম, কারণ ও এখান থেকে একটু রিজেকশন দেখাবে। এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলও হইতে পারে, কারণ হলো যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্সকে একটু অনার করতেই হবে, সেটা করবে। তো সেই জন্য এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হলেও হতে পারে। তো দেখা যাক কি হয়। আমরা দুইটা ট্রেড নিয়ে নিয়েছি। এরকম রিজেকশনে ট্রেড আপনারা নেবেন না, কারণ এটা রিস্কি একটা ট্রেড। কারণ এটা যদি লসও হয়, এটা রিকভারি করার সেই এক্সপেরিয়েন্স আমার আছে, সেই কারণের জন্য আমি এটা নিয়েছি। কারণ আর অল্প কয়েকটা ট্রেড আমি নিব, এখানে অল্প সময় ট্রেড করে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে। তো দেখুন, এক্সপেরিয়েন্স থাকলে আপনার যদি নলেজ থাকে তাহলে সেই নলেজটা কাজ করে। তো আমরা একটু দেখব যে এই ক্যান্ডেলটা, চলতি ক্যান্ডেলটা কি করে, কারণ ও আবার ওর ধারাবাহিকতা রক্ষা করতে পারে। যেহেতু আগের ক্যান্ডেলটা রেড হয়নি, যদিও রিজেকশন দিয়েছে, রিজেকশন দেখিয়েছে, তারপরে ওই ক্যান্ডেলটা কি করে আমরা সেটা একটু দেখবো, বুঝবো, তারপরে ট্রেডটা নিব। তো দেখি এটা কি করে। আপনারা মার্কেটটা পড়বেন, মার্কেটে ঢুকে মার্কেটটা বুঝবেন, ক্যান্ডেলটা, প্রত্যেকটা ক্যান্ডেল বোঝার চেষ্টা করবেন কি বলছে। কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে বায়ার সেলার, হয় বায়ার আছে নাহলে সেলার আছে, অনেক ক্যান্ডেলের ভিতরে বায়ার সেলার উভয়ই থাকে। তো এগুলো আপনাকে বুঝতে হবে, বায়ারের প্রেসার বা সেলারের প্রেসার, এগুলো বুঝে আপনি যদি ট্রেড গুলো নেন তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে মার্কেটটা আপেই আবার মুভ করবে, কারণ এখান থেকে রিজেকশন দেখিয়েছে। তো আমরা আরেকটু ওয়েট করছি এই ক্যান্ডেলটার জন্য, যে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটার উপর নির্ভর করছে। যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়েছে আগের ক্যান্ডেলটা, তা এই ক্যান্ডেলটা বোঝার দরকার আছে। এই ক্যান্ডেলটা বুঝেই পরের ক্যান্ডেলের ট্রেডটা আমাদের নিতে হবে। যদি এই ক্যান্ডেলটা, দেখুন এই ক্যান্ডেলটা একেবারে রিজেকশন এরিয়ায় চলে আসছে এক লাফে। তো আমি এখান থেকে আপের জন্য, নেক্সট ক্যান্ডেলের জন্য আমি ট্রেডটা কিন্তু নিয়েছি, 30 সেকেন্ডের পরেই নিয়েছি, অর্থাৎ নেক্সট ক্যান্ডেলের জন্য। কেন নিয়েছি? কারণ এইখান থেকে ও আর এখান থেকে ডাউনে যাওয়ার কথা না। সো ও যে কয় সেকেন্ড বাকি আছে, ও বেশ উপরে গিয়ে ক্লোজিং দিতে পারে, সম্ভাবনা আছে। তো সে কারণের জন্য আমি আগেই নিয়ে নিয়েছি। যদি উপরে গিয়ে ক্লোজ দেয়, আমি একটা বড় সেফটি মার্জিন পেয়ে যাবো। দেখুন, যদিও বড় বেশি উপরে গিয়ে ক্লোজ দেয়নি, তারপরে একটু সেফটি মার্জিন তো পেয়েছি। তো মার্কেটটা এখান থেকে রিজেকশন এরিয়া, 1 মিনিটের ক্যান্ডেলের রিজেকশন এরিয়া, ও এখান থেকে আপে যাবে। দেখুন, নলেজ থাকলে আপনি এভাবেই বুঝে বুঝে ট্রেড গুলো নিতে পারবেন। তো মার্কেটটা আপেই যাচ্ছে। তো দেখা যাক কি হয়, কারণ এই মার্কেটে বলাও যায় না। আজকে এমনি শুক্রবার, তারপরে আবার আপনার এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ডের ভেতরেও আপনার একটা আপনাকে লস করিয়ে দিয়ে যেতে পারে। তো সুতরাং শেষ পর্যন্ত দেখতে হবে মার্কেটটা যে অ্যাকচুয়ালি কি হবে। আমরা অভিজ্ঞতার উপরে, আমাদের এক্সপেরিয়েন্সের উপরে আমরা বলি বা চিন্তা করেই আমরা ট্রেড গুলো নেই, এটা 100 ভাগ বলা যাবে না। তো যাই হোক, আশা করি এটা প্রফিট। আলহামদুলিল্লাহ এটাও আমাদের প্রফিট হয়ে গিয়েছে। আমাদের 6টা ট্রেড প্রফিট হয়ে গেল, অলমোস্ট 6টা প্রফিট হয়েছে। আমরা এখান থেকে আরেকটা আপে, 2টা আপে ট্রেড নিয়েছি, কারণ ক্যান্ডেলটা দেখুন একবারে আগের ক্যান্ডেল গুলোর বডির উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, এবং একটা স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল হয়েছে। তাই নেক্সট ক্যান্ডেলটা বায়ার হবে সেটাই আশা করি, যেহেতু আপের মুভমেন্ট আছে, আপের প্রেসার আছে। ও আর একটা হায়ার হাই বানাবে, সাইডওয়েজ মার্কেট তৈরি হচ্ছে। তো এই কারণের জন্য আমি আপের জন্য নিয়েছি, দেখা যাক কি হয়। আপনারা প্রতি ক্যান্ডেলে এভাবে ট্রেড নেবেন না। আমি যদিও প্রতিটা ক্যান্ডেলে আমার আমি মানে অ্যানালাইসিস করার পরে আমি কিন্তু ট্রেডটা এরকমই নিই। তো এভাবে নিয়ে
আমি অল্প সময়ে বেরিয়ে যাই। দেখুন আমাদের এই দুটা ট্রেড লস হয়ে গিয়েছে, তো মার্কেটটা আপই যাবে আমি কনফার্ম, সেই কারণের জন্য আমরা এখান থেকে পুষিয়ে নেব। আমরা নেক্সট এখান থেকে আমরা মোট 6টি নিয়েছি, আরো একটু ডাউনে নামলে এখান থেকে আমরা মোট আরো 2টা 10টা ট্রেড আমরা নিয়ে নিলাম। কারণ হলো এখানে একটা ভালো সুযোগ আমরা পেয়েছি, মার্কেটটাকে আপে যেতেই হবে। এখানে মার্কেটটা অবশ্যই আপে যাবে, কারণ এত বড় একটা বায়ার ক্যান্ডেল দেওয়ার পরে এভাবে মার্কেটটা তাছাড়া এখন যেখানে আছে দেখুন ওখানে একটা সাপোর্ট আছে, কিন্তু ওর নিচে যাওয়ার কথা না, ওর উপরে গিয়েই ক্লোজ দেওয়ার কথা। সেই জন্য আমি 10টি ট্রেড নিয়ে নিয়েছি, আগের 2টা আমাদের লস হয়েছিল। তো দেখা যাক কি করে। 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2, 1 লাস্ট। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে 7, 8টা, 10টার থেকে আগে 2টা লস গিয়েছিল, 8টা আর আগে 4টা, 8 না আগে 6টা, 8 আর 6 14টা আমাদের প্রফিট, তার মানে $1200 মতো। দেখুন মার্কেটটা কিভাবে আপে মুভমেন্ট করছে। আমি কথা বলতে বলতে নিবো টপে, ঠাস করে নিচে চলে আসার কারণে আমার ট্রেডটা একটু ডাউনে পড়ে গিয়েছে, কারণ ও এখানে যেহেতু একটা রিজেকশন এরিয়া বা এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, তো এখানে ও একটু রিজেকশন দেখাবে, এই ক্যান্ডেলটাও রিজেকশন দেখাবে। সেই কারণের জন্য তো দেখা যাক, আমার টপে হলে রিস্ক থাকতো না, আমার ট্রেড দুটো একটু রিস্কে আছে, কি হয় দেখা যাক। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেল। হ্যাঁ, দেখুন মার্কেটটা কিন্তু মনে হচ্ছে যে নিচে মুভ করছে, নো, এটা নিচে মুভ করবে না। দেখুন সাইড ওয়াইজ মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এখানে সাইড ওয়াইজ হায়ার হাই তৈরি করছে। হ্যাঁ, তো ও মার্কেটটা এভাবে বুঝতে হবে, আপনাকে মার্কেটটা রিড করতে হবে। হ্যাঁ, তো দেখুন আমরা একটু দেখে নেই যে আসলে কি অবস্থায় আছে মার্কেটটা, বুঝে তারপরে একটু নেই। এখানে 15 মিনিটের ক্যান্ডেলে একটা রিজেকশন এরিয়ায় আছে, তার মানে ও ওখান থেকে একটু রিজেকশন দেখাতে পারে 1 মিনিটের ক্যান্ডেল কয়েকটা, যেহেতু সাইডওয়াইজ হয়ে গিয়েছে 1 মিনিটের ক্যান্ডেলে, তাই ওখান থেকে একটু ডাউনে ও আসার সম্ভাবনা আছে। এটা 1 ঘন্টার ক্যান্ডেল, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়ায় অবস্থান করছে, সুতরাং এখান থেকে একটু হালকা রিজেকশন দেখাবে, এটাই স্বাভাবিক, এটাই দেখা যাচ্ছে। দেখুন স্পষ্ট এখানে একটা 1 ঘন্টার ক্যান্ডেলে ওখানে একটা রাউন্ড নাম্বারও আছে। তো আমরা 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসলাম, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়ায় চলে আসছি আমরা, যদিও মার্কেট আপের মুভমেন্টেই আছে। তো দেখা যাক এই ক্যান্ডেলটা যদি, এই ক্যান্ডেলটা ক্লোজিং এর উপর নির্ভর করছে, এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউনের জন্য নিব। তো দেখি, নো, দেখা যাক কি করে। এখানে আমরা একটু অপেক্ষা করছি, এখানে আমরা আপের জন্য নিব, একটু সেফটি মার্জিন খোঁজ করছি, সেফটি মার্জিন যদি আসে, নো, এখানে আমরা ট্রেড নিব না, এটা উল্টো পাল্টা মুভ করছে। দেখি এই ক্যান্ডেলটা কি করে। আপনাকে সাবধান থাকতে হবে, কারণ মনে রাখতে হবে আজকে শুক্রবার, সে কারণের জন্য আমি একটু বেশি সাবধানতা অবলম্বন করছি। দেখি ক্যান্ডেলটা কি করে, এটা দেখেই তারপরে আমরা, কারণ এখান থেকে একটু রিজেকশন যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা প্যাটার্ন ক্রিয়েট করেছিল, হায়ার হাই তৈরি করছে। তো এটা যদি
একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এখান থেকে মার্কেটটা আপেই যাবে। তো আমরা যেহেতু রেড ক্যান্ডেল হয় নাই, তার মানে ও আপেই যাবে। তো আমরা একটু সেফটি মার্জিন চেয়েছিলাম, কিন্তু মার্কেটটা মানে সাথে সাথেই উপরে উঠে গিয়েছে, ও আর নিচে নেওয়ার সম্ভাবনা কম, তাই আমরা ওখান থেকে ট্রেডটা নিয়ে নিয়েছি। আশা করি এটা আমাদের প্রফিটই হবে, কারণ মার্কেটটা আপেই যাবে। তো দেখা যাক কি হয়। আপনারা সবসময় মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল বুঝবেন এবং ট্রেড নেওয়ার সময় আপনারা ক্যান্ডেলগুলো পড়বেন যে অ্যাকচুয়ালি মার্কেটটা কোন দিকে যাচ্ছে। ক্যান্ডেলগুলো যদি বুঝতে পারেন, দেখুন এই ক্যান্ডেলটা রিজেকশন দেখিয়েছে, তারপরেও কিন্তু আপে নিয়েছে এবং আমি কিন্তু আমার জায়গা মতো নিতে পারিনি। তারপরেও আশা করি এটা আমাদের প্রফিট দিয়ে যাবে, সিস্টেম তাই বলে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে। অলমোস্ট আমাদের প্রায় এখানে আমাদের প্রায় 1300 $1350 মতো প্রফিট হয়ে গিয়েছে। তো দেখি আমরা আর একটা ট্রেড নিব, তারপরে আর হয়তো আমরা ট্রেড নিব না। তো দেখি মার্কেটটা কি করে, আমরা আর একটু বুঝি, তারপরে নিব। তো দেখা যাক, একটু ভালো করে দেখে বুঝে আমরা নিই। দেখুন এখানে একটা লেভেল আছে, স্ট্রং লেভেল, এবং এখানে এখান থেকে মার্কেটটা আবার আপেই যাবে। তো দেখি মার্কেটটা কোথায় ক্লোজ দেয় এই ক্যান্ডেলটা। আমাদেরকে সেফটি মার্জিনের সুযোগ আমরা যেহেতু পাই নাই, আমরা একটু ওয়েট করি, দেখি কি করে। বেশি উপরে গেলে আমরা ডাউনের জন্য নিয়ে নেব। নো, ঠিক হবে না, উপরে টান দিতে পারে। দেখা যাক কি করে, আর একটু বুঝে নেই। শুক্রবার তো, এই কারণের জন্য একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। দেখা যাক কি হয় মার্কেটটা। আমরা আর কয়েকটি ট্রেড, একটা অথবা দুইটা ট্রেড করে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। আমাদের টার্গেট আজকে $1500। এখান থেকে আমরা ডাউনে ট্রেড নিব, দেখি ডাউনে নেওয়া যায় কিনা। নো, এটা আপেই নিতে হবে আমাদেরকে। কেন? কারণ হলো যে আগের ক্যান্ডেলটা দেখুন, এটা স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল দিয়েছে। এই জন্য আমি সাথে সাথে আমার সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। সাথে সাথেই চেঞ্জ করে আমি ডাউনে না নিয়ে আপেই নিয়েছি। কারণ হলো আগের ক্যান্ডেলটা স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল। এটা যদিও একটু রিজেকশন আছে, কিন্তু ওইটুকু রিজেকশন ওখানে বিষয় না। কারণ ওই ওই যে রিজেকশন দিয়েছে, ও কিন্তু একটা রাউন্ড নাম্বারের উপরেই ক্লোজিং দিয়েছে। সে কারণের জন্য দেখুন স্ট্রং বায়ার ক্যান্ডেল আবার ক্রিয়েট করছে। এইভাবেই ভুল হয় অনেক সময়। তো সাথে সাথে আমি বুঝতে পারার কারণে ডাউনে না নিয়ে আপেই নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে। হুম। তো ডাউনে নিলেই এটা আমাদের লস হয়ে যেত, কারণ যেহেতু ওই রাউন্ড নাম্বারটা থেকে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, পুনরায় আরো একটি বড় বায়ার ক্যান্ডেল দিয়েছে। হ্যাঁ, সে কারণের জন্য একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। সে কারণের জন্য কিন্তু আমরা একটি সেফটি মার্জিন পেয়ে গেছি। সে কারণের জন্য আরো দুইটা ট্রেড কিন্তু আমরা নিয়ে নিলাম। এটাই আমাদের লাস্ট ট্রেড। এই ট্রেডটা আমাদের লাস্ট। তো দেখা যাক এটা কি হয়। তো আপনারা এভাবে বুঝে বুঝে ট্রেড করবেন। আশা করি এটা আমাদের লাস্ট ট্রেড। ইনশাল্লাহ এটা যদি প্রফিট হয় তাহলে $1600 মতো আমাদের প্রফিট হবে আজকে, আলহামদুলিল্লাহ, শুক্রবার। তো আপনাদের সকলের আহ, আহ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং আমাদের বেল আইকনটি অল করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।